৮ আগস্ট ২০২৪ ফ্রান্স থেকে ফিরে অন্তর্বর্তী সরকার গঠন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মধুচন্দ্রিমা শেষ করে যখন ১ বছর পূরণ হচ্ছে এ সরকারের, নির্বাচনের পাশাপাশি আলোচনায় এক্সিটও। যারা কথা বলছেন তাদের যুক্তি, অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকায় অর্থনীতি, আইনশৃঙ্খলা ও সামগ্রিক পরিস্থিতি ভঙ্গুর হয়ে পড়ছে। সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে। তাদের এক্সিট পলিসি কি হবে তা নিয়ে চিন্তা করার সময় এসে গেছে। অন্তর্বর্তী সরকার যতদিন ক্ষমতায় থাকবে, সংকট ততই গভীর হবে। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ডক্টর শাহদিন মালিকও মনে করেন, অন্তর্বর্তী সরকারের এখন এই বাস্তবতা মেনে নেওয়ার সময় এসেছে যে ভালো হোক মন্দ হোক, দেশটাকে রাজনীতিবিদদেরই চালাতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে এই সরকারকে বিদায় নিতে হবে। সেনাবাহিনীর পক্ষ থেকে ১৮ মাসের যে সময়সীমার কথা বলা হয়েছিল, সময় দ্রুত সেদিকেও এগিয়ে যাচ্ছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছিলেন, রাজনৈতিক সরকারের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তর প্রয়োজন। গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মোহাম্মদের মতে, সরকারের ঘনিষ্ঠ লোকজন যাদের একমাত্র আগ্রহ সংবিধানের মধ্যে এমন পরিবর্তন যাতে তাদের রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়, এছাড়া অন্য কোনো দিকে অগ্রগতি নেই। ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের এক গবেষণায় দেখা যায়, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর ২৬টি দেশের মধ্যে ১৬টি দেশেই খুব স্বল্প সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করা হয়েছে। এতে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং দ্রুত সংস্কার কার্যক্রম করা সম্ভব হয়েছে। বেলজিয়াম ভিত্তিক নীতি গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ তাদের এক প্রতিবেদনে উল্লেখ করে, রাজনৈতিক দলগুলো এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পক্ষ সংস্কার নিয়ে দর কষাকষি এবং নির্বাচনী সুবিধার জন্য মরিয়া হয়ে ওঠায় এবছর রাজনৈতিক চ্যালেঞ্জ বাড়তে পারে। স্থানীয় বিশেষজ্ঞরা কেবল রাজনৈতিক চ্যালেঞ্জ দেখছেন না, অর্থনৈতিক আইনশৃঙ্খলা পরিস্থিতিও এই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন তারা। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।